রাতের অন্ধকারে আচমকাই ছুটে এলো গুলির শব্দ। মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। রাজনৈতিক অন্দরের বিবাদের জেরে রক্তাক্ত হলেন এক যুবকর্মী। অভিযোগ, তাকে লক্ষ্য করেই চালানো হয়েছিল গুলি। পায়ে গুলি লাগার পর গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, শুরু হয় রাজনৈতিক চাপানোতর আর তদন্তে নামে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের সালেপুর ২ নম্বর পঞ্চায়েতের ডোঙ্গল এলাকায়। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ বিজেপির যুব মোর্চার কর্মীর নাম সুজন গড়াই। তিনি আরামবাগের গৌরহাটির বাসিন্দা। অভিযোগ, রাতে ডোঙ্গল এলাকা থেকে বাড়ি ফিরছিলেন সুজন। সেই সময় আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি গুলি তার পায়ে লাগে। গুলিবিদ্ধ হয়ে বারাসাতে রাস্তাতেই পড়ে যান তিনি। স্থানীয় সূত্রে ঘটনার খবর পৌঁছতেই পুলিশের কাছে পুলিশ সেখানে এসে পৌঁছয়। জখম সুজন গড়াইকে উদ্ধার করে তাকে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। কি বলছেন আক্রান্ত বিজেপি কর্মী সুজন গড়াই, শুনবো। ডোঙ্গল থেকে আসছিলাম, বাড়ি আসছিলাম, আস্তে আস্তে ফায়ার চলছিল, এরকম গুলি চলছিল। ২-৪টে গুলি দেখেছি, শব্দ পেলাম, পেনার পর আমারও গায়ে এসে এগুলো লাগলো বাড়িতে। বাড়ি গৌরহাটি, ডোঙ্গলে ব্রিজও পারে পায়ে মোটর সাইকেল। আমি গাড়িতে একাই ছিলাম। 11টা না, পুলিশে উদ্ধার করে নিয়ে এসছে। আমার বন্ধুরা ছিল, সেটা বুঝতে পারিনি। গুলি করে চন্দ্র গেছে বুঝতে পারিনি, সেটা বলতে পারবো। চলে গেল কি অজ্ঞানও হয়নি, আমার জ্ঞান ছিল। পড়ে গেল যা গুলি মারা থাকে আমার তো পায়ে হাতটা ভেঙে গেছে, মানে তো পড়ে গেছে আমার সাথে, মেন হাত ভেঙে গেছে মানে। দিয়ে আমার বন্ধুরা আমাকে তুলে নিয়ে এসছে ওই মুখ, সেটা বুঝতে পারিনি। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। অভিযোগ উঠেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই হামলা হয়েছে। রবিবার সকালে আরামবাগ থানায় বিজেপির অঞ্চল কনভেনার সরোজ লাগা সহ মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গুলিবিদ্ধ কর্মী। অভিযোগের ভিত্তিতে পুলিশ সরোজ লাগাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কি কারণে এই হামলা চালানো হলো, ঘটনার নেপথ্যে রাজনৈতিক বিবাদ ছিল নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গুলি চালানোর জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, কার কাছে ছিল এবং কিভাবে তা ব্যবহার করা হলো, সেই বিষয়ে তদন্ত করা শুরু হয়েছে। অন্যদিকে দলের অন্দরের কোন্দলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যারা এই ঘটনায় যুক্ত তারা আদৌ বিজেপির সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট নয়। কি বলছেন কার্তিক দত্ত, শুনবো বিজেপির জেলা যুব মোর্চার সভাপতির কথা। সুজন গড়াই ওনারা কালকে বাজারের জন্য আরামবাগ যে গ্রামীণের যে বড় ডোঙ্গলের ব্রিজ আছে ওখানে ছিলেন। উনি আরও কিছু কার্যকর্তারা ২-১জন ওখানে দাঁড়িয়েছিল। সেই অবস্থায় ওনাদের ওপর অতর্কিতে আগ্নেয়াস্ত্রের মাধ্যম দিয়ে গুলি চালানো হয়। ওখানের মধ্যে যারা যুক্ত আছেন, ওনারা যাদেরকে দেখেছেন তাদের মধ্যে আছেন হচ্ছে সরোজ লাগা, মাধব সাঁতরা, স্বপন সিং, এই ধরনের ব্যক্তি। আরও অনেকে ছিল ওখানে নাকি। তো তারা বিজেপি করে বলে আমার জানা নেই। তারা সমাজের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য তারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল, সমাজের জন্য তারা বিপজ্জনক। সমাজের বিপজ্জনক ব্যক্তিদের কোনো স্বার্থে আঘাত লাগছে, হয়তো কোথাও কোনো কাণ্ড কারখানায় তাদের হচ্ছে বাধার হচ্ছে সম্মুখীন হতে হচ্ছে হয়তো। এই নিয়ে আমাদের খালি পার্থ রাহার রিপোর্ট দেখাবো। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ বিজেপির এক কর্মী, যেটা অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দা সূত্রে আমরা এটা জানতে পারছি যে বিজেপিরই যে কর্মী, তিনি কিন্তু ডোঙ্গল এলাকা থেকে ফিরছিলেন শনিবার রাতে। এমন সময় কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তার পায়ে গুলি লাগে। এবং যখনই তার পায়ে গুলি লাগে তিনি কিন্তু ওই এলাকাতেই কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় খাতনতে শুরু করেন। এরপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু খবর দেন আরামবাগ থানায়।
আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী সেই দঙ্গল এলাকায় এসে উপস্থিত হয় এবং ওই আহত ব্যক্তিকে কিন্তু আরামবাগ যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বিজেপি কর্মী সুজন গড়াই এবং স্থানীয় বাসিন্দা সূত্রে আমরা এটা জানতে পারছি যে সুজন গড়াই তিনি যখন শনিবার রাত্রেবেলায় ফিরছিলেন তা এই ডোঙ্গল এলাকা যে সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোঙ্গল এলাকার যে ডোঙ্গল ব্রিজ রয়েছে সেই ব্রিজ যখন পার করে তিনি ফিরছিলেন সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ এবং তার পায়ে গুলি লাগে এবং তিনি কিন্তু পায়ে গুলি লাগাতে বেশ আহত হয়ে পড়েন এবং তাকে কিন্তু আরামবাগ যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা করানো হচ্ছে এবং পাশাপাশি যে অভিযোগটা উঠে আসছে যে বিজেপিরই আর এক কর্মী সরোজ লামা তিনি কিন্তু তার যে সঙ্গী রয়েছে তাদের সঙ্গীদের নিয়ে কিন্তু গুলি চালিয়েছেন বলে অভিযোগ সামনে আসছে এবং ইতিমধ্যে আরামবাগ থানা পুলিশ গোটা বিষয় কিন্তু তদন্ত শুরু করেছে এবং সরোজ লামাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আর কে কে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে এবং আর বাকি যে সরোজ লামার সাথে কারা রয়েছিল কেনই বা গুলি চালানো হলো গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে আরামবাগ থানার পুলিশ এবং এই গুলি চালানোর ঘটনায় কিন্তু সরোজ লামা বাদ দিয়েও আরো 4 জনের নামে কিন্তু ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে আরামবাগ থানায় যেটা বিজেপি সূত্রে জানানো হচ্ছে যে এই সুজন গড়াই তিনি কিন্তু বিজেপির একজন একনিষ্ঠ কর্মী তিনি যখন ডোঙ্গল এলাকা দিয়ে ফিরছিলেন তখন তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালিয়েছে এবং রাতের অন্ধকারে কেন এই সরোজ লামা তিনি এবং তার সঙ্গীদের নিয়ে গুলি চালালেন এই সুজন গড়াইয়ের উপরে সেই বিষয়টাও কিন্তু বুঝে উঠতে পারছে না কেউই এবং বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে বিজেপি সরোজ লামা বিজেপি করতেন এমনটা কিন্তু তাদের জানা নেই তবে যেই দলই করুক না কেন তার যেন উপযুক্ত শাস্তি হয় এবং এরা সমাজের পক্ষে ক্ষতিকারক এবং সমাজে যতদিন থাকবে ততদিন কিন্তু মানুষের ক্ষতি করবে এরা তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে দাবি তোলা হচ্ছে তবে সুজন গড়াই তিনি ইতিমধ্যেই কিন্তু আরামবাগ যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে চিকিৎসাধীন রয়েছেন শনিবার রাতের ঘটনায় কিন্তু আরামবাগ জুড়ে কিন্তু একটা রাজনৈতিক যে চাপানুতর তা তৈরি হয়েছে এবং এই আরামবাগের সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত যে ডোঙ্গল এলাকা সেই এলাকাতেও কিন্তু চাঞ্চল্য সৃষ্টি রয়েছে এবং এই বিজেপির যে গোষ্ঠী কোন্দল স্থানীয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বিজেপির 2 গোষ্ঠী তাদের মধ্যে কোনো মতভিন্ন ছিল বা মত পার্থক্য ছিল তা নিয়ে এই ঘটনা এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে তবে এই যে আরামবাগ বিধানসভা এলাকা সেই বিধানসভা এলাকা কিন্তু 2026-এ যে বিধানসভা নির্বাচন হয়েছে তাদের রাজ্যের সমস্ত জায়গাতেই কিন্তু বিজেপি জয়লাভ করেছে এবং তৃণমূলের পতন ঘটে বিজেপি সরকার এসছে তবে হুগলির এই যে আরামবাগ বিধানসভা এলাকা রয়েছে সেই আরামবাগ বিধানসভা এলাকা কিন্তু 2026-এ বিজেপি জয়লাভ করেছে এমন না 2021-এ বিধানসভা নির্বাচন তখন থেকেই কিন্তু বিজেপির যে অধীনে রয়েছে এই আরামবাগ বিধানসভা এলাকা এবং এই যে এলাকা সেই এলাকায় কিন্তু বিজেপির একটা আলাদা দাপট রয়েছে আলাদা সংগঠনও রয়েছে এবং এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।